নম্বর ওয়ার্ড লালকান বাজার কলসি থানাতে যাদেরকে এখানে সোজগিরি দায়িত্ব দিয়েছে এরা মাদক বিয়ারির সাথে একসাথে যৌথভাবে করে এরা মাদক ব্যবসা করে। রাস্তা খারে খারে ভাইয়া ট্যাবলেট বেচাতে ইয়াবা বিক্রি ভাইয়া কোনা বেচার কি করে ব্যাগ এলাকার মানুষ জানে। মাদক এমন একটি সামাজিক ব্যাধি যেটি আগুনের চাইতে আরও ভয়াবহ। অগ্নিকাণ্ড হলে হয়তোবা 10টা 20টা 30টা ঘর পুড়ে যায়, কিছু ঘর বেঁচে যায়। তো মাদক এমন একটি মারাত্মক রোগ ব্যাধি, এই মাদক ছড়ালে পুরা সমাজ, পুরা রাষ্ট্র, পুরা শহর ধ্বংস হয়ে যায়। এখন এটা বিদ্যমান ছিল, বিগত 2 দশকে এটা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানেও যে মাদক সম্রাট এখানে আছে, মাদক সম্রাটকে কেন্দ্র করে আরও যারা মাদক ব্যবসায়ী, মাদক সেবী তৈরি হয়েছে, তাদেরকে এখনও তারা পথ পরিবর্তন হয়েছে, তাদের কোনো মানে পেশা বলেন, তাদের কিন্তু চিন্তা চেতনা কোনো কিছুরই পরিবর্তন হয় নাই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে অত্র এলাকায় যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, গণধর্ষণ করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। আর বিএনপির পক্ষতন আর মাদক ব্যবসায়ী, মাদক কারবারির কোনো স্থান বিএনপির মধ্যে নয়। এলাকার মানুষের দাবি এবং 14 নং ওয়ার্ড বিএনপি অনুধাবন করাতে আমরা এলাকার মানুষের সাথে সম্পৃক্ত হয়ে আজকে এই প্রতিবাদ স্বরূপ মানববন্ধন আয়োজন করেছি। দীর্ঘদিন যাবৎ এই মাদকের একটা আঁকড়া বুঝছে, এবার দিন দিন বাড়িজার গই আর আজিয়া লালখা বাজারত প্রতিটা পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। 14 নম্বর ওয়ার্ড লালকান বাজার কলসি থানাতে যারা দায়িত্বে আছে, যাদেরকে এখানে সোজগিরি দায়িত্ব দিয়েছে এরা মাদক বিয়ারির সাথে একসাথে যৌথভাবে করে এরা মাদক ব্যবসা করে, মাদক ব্যাধিকে এদের সহযোগিতা করে। এখানে বিশেষ করে কিশোর গ্যাং এবং মাদক বিরোধী, কারণ তারেক জিয়া বর্তমানে মাদক বিরোধীর ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। মাদকের জন্য আমরা রাস্তা থেকে বের হতে পারি না, রাতে 10টার দিকে বের হতে পারি না। ছেলেরা আমাদেরকে বাজেভাবে ট্রাই করতে চায়। আমরা চাই ভালো থাকতে, আর আমরা চাই মাদককে ইয়া করতে, শাস্তি দিতে। আমরা চাই না আমরা দুনিয়াতে ভয় হিসেবে থাকতে। যে জিতারা হরে ব্যাকে ব্যাকের সিনে গুটি কয়েক লোকজন, শতকরা 100-এর ভিতরে 5% লোক। মাদকের বিরুদ্ধে যে আইনটা আছে সেটা যেন সংশোধন করা হয়। আজ এর রাস্তাতে আমি এসে পাই অকল মা বাপ বঞ্জিয়কল আর চাই মাদক মুক্ত সমাজ, এই সমাজকে ধ্বংস করে ফেলে। অনেক কষ্টের বিনিময়ে দোয়ান বন্ধ করি বাচ্চারা হিয়া যায় সিধে মানব বন্ধনে একমাত্র ইয়াবা বিক্রি, নেশা বিক্রি হইবার লাই, কিশোর গ্যাং বন্ধ হইবার লাই। ভাইয়া রাস্তার বাইরে কত কোয়া লাইব। আর দেশত মাদক খুব অত্যাচার, নির্যাতন খরদের মাদক ব্যবহারী কলে বন্ধ নকরলে আর দেশত কুয়াশা নষ্ট হয়ে যার গই।